আজকে রান্না করব আমি জাতীয় ফুল শাপলা। শাপলা যেমন দেখতে সুন্দর, আর সেটা যদি রান্না করা হয় তাহলে তার কোনো কথাই নেই। সেটা হলো চিংড়ি মাছ হোক বা ইলিশ মাছ হোক। তো যাই হোক, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি শাপলাটাকে ভালো মতন ধুয়ে 1 চামচের মতন লবণ দিয়ে দিলাম। এটাকে এখন রাইস কুকারে ভালো মতন আমি সিদ্ধ করে নেব। তো এই তো সিদ্ধটা খুব সুন্দর মতন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর পানিটাও অনেকটা ছেড়ে দিয়েছে, কেননা আমি সিদ্ধর সময় অল্প একটু পানি দিয়েছিলাম। এখন আমি পানিটাকে ভালো মতন ছেঁকে নেব। তো খুব সুন্দর মতন আমি এটা ছেঁকে নিচ্ছি। আর আগে থাকতে ওই দিকে আমি চিংড়ি মাছের খোসাটাকে ভালো মতন ছাড়িয়ে লবণ মেখে রেখেছি। আর এই তো আমাদের শাপলাটা সিদ্ধ করে এখানে আমি নিয়ে নিলাম। প্রথমে আমি চুলাতে কড়াইটা দিয়ে দিচ্ছি, আর এখন কিন্তু দিয়ে দেবো আমি পরিমাণ মতন তেল। আর তেলটা দেওয়ার পরে এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে এটাকে এখন একটু ভালো মতন লাড়াচাড়া দিয়ে এখন আমি দিয়ে দেবো এখানে 1 চামচের মতন লবণ। সাথে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চামচের মতন। আর এখন দিয়ে এটাকে ভালো মতো লাড়াচাড়া দেবো। আর সাথে দিয়ে দিচ্ছি একটু কষানোর জন্য পানি। তো পানিটা দেওয়া হয়ে গেলে এখন একটু মশলাটাকে ভালো মতন আমি একটু কষিয়ে নেব। আর আগে থাকতে যেই চিংড়ি মাছটা আমি যে রেডি করেছিলাম সেটাও এখন আমি দিয়ে দেবো। তো এটা দেওয়ার পরে এখন এটাকে আমি ভালো মতন একটু পানি দিয়ে খুব সুন্দর মতন ঢেকে ভালো মতন কষিয়ে নেব। কেননা যত চিংড়ি মাছটা ভালো মতন কষিয়ে নেবেন ততটাই খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যার কারণে আমি একটু সময় নিয়ে ভালো মতন কষিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। আর এখন আমি ঢেকে এটাকে সময় নিয়ে কষিয়ে নেব। এই তো কষানোটা খুব সুন্দর মতন হয়ে গিয়েছে। এখন আমি ভালো মতন নাড়াচাড়া দিয়ে সেই সিদ্ধ করা শাপলাটা যে আমি রেডি করে রেখেছিলাম সেই শাপলাটাও এখন আমি দিয়ে দিচ্ছি। তো এই শাপলাটা দিয়ে এখন এটাকে ভালো মতন সময় নিয়ে কষিয়ে আমি লাড়াচাড়া দিয়ে এখন একবারে আমি পরিমাণ মতন পানিটা দিয়ে দেব। আর এটা আমি ভালো মতন সিদ্ধ করে নিয়েছি, তো এখানে আমি পানিটা বেশি একটা দিলাম না। তো এই তো ঢেকে আমি এটাকে কিছুক্ষণের জন্য ভালো মতন রান্নাটা করে নেব। এই তো মাশাআল্লাহ আমার শাপলা দিয়ে চিংড়ি মাছের হালকা মাখা মাখা ঝোলের রান্নাটা খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এই জাতীয় ফুলের শাপলার রেসিপি তরকারি কারা কারা খেয়েছেন, যদি খেয়ে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা জানাতে মোটেও ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।